শুধু এই এসিপি স্যারের জন্য আমি বিবাহ করি না। ওই বউ ঠেলায় ওঠছি আমি ওঠছি দেই কি গেলাই দেই রুমনি যাতে স্যারে আমরা কাইদাই করি। আরে বন্ধু তুই হাঁপাই গেছিস, তো কি হয়েছে? বন্ধু কোষ না, ওই বউ ঠেলায় ওঠছি আমি ওঠছি বেড়া। এই করোনার ঠেলায় ইনকাম আদিও নাই, কি যে করমু বন্ধু কিছু ভাল লাগে না। এ তোর মাথাটা ঠান্ডা বানা। এ দোকানদার ভাই দুইটা চা দেন তো। বন্ধু কি যে করবো, দেশে কোনো ইনকাম নাই, ওধারে বউ ডেইলি ও চায়। বন্ধু বাইরে যাওয়ার কোনো লাইনটাই না আছে তোর কাছে? এই হলো দুশ্চিন্তা করো, মোর খালু হয়ে প্রতিদিন বিদেশে মনে হয় লোক পাঠায় দুই এক। তুই তোর খালুলের কথা কইয়া মোর একটা ব্যবস্থা কর, মুই একটু বাইরে যাবো বন্ধু। দাঁড়া খালুর একটা কল দিয়ে লইতে দে একটু কল দে কল দে। হ্যালো খালু, এ আসেন টাসেন কেমন? আসি তো ভালো, কি খাবারে ফোন দিলি? আমার তো একজন বন্ধু আছে, এ তো বিদেশ যাইতে চায়, এখন আপনার দ্বারা কি পাঠাই দিন রে? আচ্ছা হবে পাঠাই দে, আমার নাম্বারটা দিয়ে দিস। আপনার নাম্বার দিয়ে দিতে আসি, আপনার লাগে যোগাযোগ করবে আনে। আচ্ছা খালু ভালো থাকেন। এই বন্ধু এই খালুর নাম্বারটা লো। দে দে এইটা নাম্বার দে। তুই আমার বিশের উপকার করলি বন্ধু। বন্ধু ও বাবাকে একটু দেই তুই বন্ধু। আমি তো আইছিলাম, টাকা পয়সা কাগজপত্র সব তো নিয়ে আসছি, এখন দেখেন কি করবেন। ছোটু বাইস্তারে বিদেশ যাওয়ার ব্যবস্থা কর। বিদেশ যাবি, যা আছে সব বাই কর। ভাই 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 কেন ভাই, এই ব্যাগ ট্যাগ সব দেন ভাই, এই মানি ব্যাগ ভাই এই সব দেন ভাই। তোকে তো বিদেশ পাঠিয়ে দিলাম। ও তাহলে রাখ। এই নে, তুই এনজয় কর, যা। হইতে গেলাম আমি। আচ্ছা স্যার বিয়ে শাদী কি করবেন না স্যার? চুলদারি তো পাইকে যাইতে আছে, ওদিকে বয়স তো কম হয় নাই, ঘুরিও বাইরে যাইতে আছে স্যার, এদিকে একটু লক্ষ্য রাখেন। বিয়ে তো বেড়া করবো, কিন্তু ভূপতিদেরকে দেখো না কোনো কেস মেস পাই না। বলছি যদি কেস মেস একটা পাই, আমি তো টাকা গা দিয়া বিয়েটা করবো। ঠিকই কইছেন স্যার, অনেকদিন বইয়ে আছে, কোনো মক্কেল পাই না। স্যার আপনাকে সবার বই যাই মাঝে টাকা তুমি মাঝে খাবেন এই দাম না থাকে বিয়ে কামাই করুন স্যার। পরের বউই আসলে সারা তোর বিয়ে করা লাগে না। হ্যালো মুই তো আইয়া পড়ছি, মোরে তাড়াতাড়ি বিদেশে পাঠান। টাকা পয়সা কি আনছো? হয় মুই সব লই এসেছি টাকা পয়সা। টাকা বাই কর। হয় সব কিছু লই এসেছি, এই ব্যাগের ভিতরে টাকা পয়সা আছে। ছোটু ওকে উপরে পাঠাই দে। খালু এটা আপনি কি করতে আছেন খালু? আমরা কাইদাই করি। ব্যাপারটা মেডিকে জানাতে হবে।
এটা কি সিআইডি অফিস? হ্যাঁ, এটা সিআইডি অফিস। আপনি কোথা থেকে বলছেন? ব্রিজের ধারে একটা লাশ পাওয়া গেছে, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা, আপনি ওই জায়গায় থাকেন, আমরা আসতেছি। স্যার, লাশের পকেট থেকে একটি নাম্বার পাওয়া গেছে। স্যার আর তো কিছু পাওয়া যায় নাই স্যার, শুধু নাম্বারটাই পাওয়া গেছে। চেক করো ভালোভাবে, কিছু পাওয়া যায় নাকি দেখো। ওকে স্যার। স্যার আলামিন, এই নাম্বারটা ফোন দাও তো। স্যার, এটা তার স্ত্রীর নাম্বার। লাস্টের স্ত্রী বলছে সে যার সাথে ইন্ডিয়া যাইতেছিল তার ছবি কিছুদিনের মধ্যেই মুখ পাঠিয়ে দিবে। তার স্ত্রীর ইমো নাম্বারটা আমাকে দাও তো। স্যার আপনাদের এই লুস্তামি স্বভাব এখনো গেল না স্যার, আপনি যে কবে ভালো হবেন। তুমি চুপ করো। এটা তোর আইসি এই লাশ তদন্ত করতে, স্যার আপনি আছেন লাশের পর ইমো নাম্বার লইয়া, আপনার লই পারলাম না। দেখছেন স্যার, আমি একলা কই দেখেন স্যার, এও করে স্যার, দেখছেন তোমরা দুইজনে কি চাকরি বাঁচাইতে চাও? স্যার পারেন তো খালি ওইটাই। খালি মানবতার খাতিরে এতদিন কিছু কই না, তা না হইলে স্যার সেদিনকার যে এই যে আলামিন স্যারের ওয়াইফকে নিয়ে যে মার্কেটে ঘুরলেন, সেদিকে আমি আলামিন স্যারকে বলছি। আর তাই তো বলি আমার বউ এত নতুন কাপড় চোপড় পায় কই। আপনার সর্বনাশ কোন জায়গায় হয়েছে? আরো তো ভালো হয়েছে, আপনার ইনকাম সব জমা হইতে আছে, কোনো খরচা নাই স্যার। আজকে গিয়েই বউরে এসপি স্যারের বাসায় পাঠাই দেবো। আপনি খবর তো জানেন না স্যার, ওই যে কালাম ওর যে এক সপ্তাহ পর যে বিয়া, ওই যার লগে খেয়াল লাগে ওই স্যারের লাইন আছে স্যার, আপনি জানেন স্যার? হয় আপনার আর কি কমু স্যার, শোনেন তো এই 2 দিন আগের ঘটনা শোনেন। এই 2 দিন আগে দেখি কি ওই উত্তরা রেস্টুরেন্টে এই 2 জনে বইয়া এসিপি স্যারে আর ওই কালামের হবু বউ দেই কি গেলাই দেই নিয়ে যাতে স্যার। স্যার ওই মাইয়া আমি আর বিয়ে করবো না, বাড়ি যাইয়া ফোন করিয়া কব মাইয়ারে আপনার উপরে পাঠাই দিতে, বুঝছেন? আমার বউরও আমি স্যারের বাসায় আজকে পাঠাই দেবো। হ্যাঁ স্যার, এই কামটাই হরি গেন, এবার বসবে মজা করে কয়। স্যার জানেন না আপনি, শুধু এই এসিপি স্যারের জন্য আমি বিবাহ করি না। লতিফ, বাদ দাও এগুলো, লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। আচ্ছা স্যার চলেন যাই। তারাই নেন পোস্টমর্টম রিপোর্ট আর লাশের স্ত্রী দালালের ছবি মতো পাঠাই দিচ্ছে। রিপোর্টে তো দেখতে পাইতেছি লাশের মাথায় 2টা গুলি করা হয়েছে। আর তো ইমোতে যে ছবিটা পাঠিয়েছে না, তুমি ওইটা খোঁজ লাগাও। ওকে স্যার ঠিক আছে, তাহলে আমি ছবিটা বাড়ি করা এলাকায় নিয়ে দেখি কেউ শনাক্ত করতে পারে কিনা লোকটাকে। আচ্ছা, তাড়াতাড়ি তুমি ছবির ব্যবস্থা করো। ওকে স্যার। ভাই আপনি এই লোকটাকে চিনেন? হয় চিনি তো, এতে আমার খালু হয়। পাওয়া যাবে কোথায় তাহলে? এ তো সামনের ওই ভাঙ্গা ডেরায় পাওয়া যাবে। আচ্ছা চলেন তো। আচ্ছা চলেন, আমাদেরকেও দেখাই দিবেন, চলেন। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল বাঁচতে পারেনি। চল এখন সারা জীবন জেলের ঘানিটা থাকতেছে না।
আচ্ছা তাহলে তার ডেরাটা আমাদেরকে একটু দেখা যেতে পারবে? ডেরাটা কইছিল। ডেরা